হাই এভরিওয়ান, আমি সোহিনী। আমার ওয়ালপেপার সিরিজের আর একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা দেওয়ালের মধ্যে কিভাবে ঠিক মতন ওয়ালপেপার বসাবে, আর সেক্ষেত্রে এই ধরনের একটা স্প্যাচুলা যেটা আমার হাতে রয়েছে এরকম একটা থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভেতরে যাতে কোনো বাবলস না ক্রিয়েট হয়ে যায়, হাওয়া না ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু এইরকম একটা স্প্যাচুলা তোমাদেরকে খুব হেল্প করবে পারফেক্টলি দেওয়ালের মধ্যে ওয়ালপেপারটাকে বসাতে। আজকে আরও একটা পয়েন্টের কথা বলবো। এই যে দেখো, দুটো ওয়ালপেপার যখন আমরা জয়েন্ট করে বসাচ্ছি, মানে একটা পার্ট বসিয়ে নেওয়ার পর সেকেন্ড পার্টটা যখন তোমরা বসাচ্ছ, তখন কিন্তু মাথায় রাখতে হবে এরকম যেন কোনো গ্যাপ না থেকে যায়, তাহলে কিন্তু সেটা ভবিষ্যতে আরও জিনিসটা এক্সপ্যান্ড করে গ্যাপটা, আর দেখতে আরও বাজে লাগে। এটা আমি আমার বাইরের ঘরের একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, এটাও আমি নিজেই করেছিলাম, আর এটা থেকেই আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি তোমরা নিজেরা বাড়িতে ওয়ালপেপার বসাও, এরকম রোল ওয়ালপেপার, সেক্ষেত্রে কিন্তু একটার ওপর আর একটা ওয়ালপেপার যদি সামান্য উঠেও যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মাঝখানে যেন কোনো গ্যাপ না থেকে যায়, তাহলে কিন্তু সেটা ভবিষ্যতে আরো বাজে দেখতে লাগে। আর ঠিক সেই জন্যই এখানে দেখো, আমি কিন্তু আগের ওয়ালপেপারটার উপরে সেকেন্ড ওয়ালপেপারটা একটু উঠিয়েই বসিয়েছি। তো এইভাবে করলে কিন্তু জিনিসটা অনেক ভালো দেখতে লাগে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে নিও। টাটা।